ভাষার প্রাণ কি? সঠিক উত্তর অর্থপূর্ণ ধ্বনি। ব্যাখ্যা: ভাষা মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতকগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণী। প্রশ্ন: খ যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর ক প্লাস স। ব্যাখ্যা: খ যুক্তবর্ণটি ক প্লাস স দুটি বর্ণের সমন্বয়ে গঠিত। গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হল আন প্লাস জ সমান অঞ্জ আন এবং জেড ডাব্লিউ এন জে প্লাস চ সমান অঞ্জ হ প্লাস ম সমান হো আন প্লাস চ সমান অঞ্জ ক প্লাস স প্লাস ম সমান খো। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম দশম শ্রেণী, সংস্করণ 2021। প্রশ্ন: নিচের কোন শব্দে বিস্বরধ্বনির উদাহরণ আছে? সঠিক উত্তর তাই। ব্যাখ্যা: দ্বিস্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি আউ তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ: আই, তাই, নাই, এই, সেই, নেই, উই, দুই, রুই, ও, মৌ, বউ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন: সাধু ভাষা বাংলা ভাষার কোন রূপ? সঠিক উত্তর প্রাচীন লিখিত রূপ। ব্যাখ্যা: সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ গদ্যগ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। প্রশ্ন: কোনটি শুদ্ধ যুক্তবর্ণ? সঠিক উত্তর ক প্লাস স সমান কস। ব্যাখ্যা: শুদ্ধ যুক্তবর্ণ ক প্লাস স সমান কস। অন্যদিকে অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধ রূপ ক প্লাস র সমান ক্র, ক প্লাস ম সমান কো, ক এবং জেড ডাব্লিউ এন জে প্লাস স এবং জেড ডাব্লিউ এন জে প্লাস ম সমান খো। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, সংস্করণ -2022। প্রশ্ন: বাংলা ব্যাকরণে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়? সঠিক উত্তর 4টি। ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, ভাষার 4টি মৌলিক উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করেই সব ভাষার ব্যাকরণে নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণ এর ব্যতিক্রম নয়। যেমন: 1 ধ্বনিতত্ত্ব ফোনেটিক্স, 2 শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মফোলজি, 3 বাক্যতত্ত্ব বা পদক্রম সিনট্যাক্স ও 4 অর্থতত্ত্ব সেমান্টিক্স। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। প্রশ্ন: তালব্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের কোন অংশের ভূমিকা থাকে? সঠিক উত্তর জিভের ডগা শক্ত তালুর কাছে প্রসারিত হয়। ব্যাখ্যা: তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। যেমন: চাচা, ছাগল, জাল, ঝড়, শশা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, স তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন: চলিত ভাষা কি? সঠিক উত্তর মুখের ভাষার লিখিত রূপ। ব্যাখ্যা: চলিত ভাষা কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মানচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবদ্ধ আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটাই হলো বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিকভাবে আদান প্রদান করে থাকে। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। প্রশ্ন: কুটুম্ব কুটুম কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর স্বরলোপ। ব্যাখ্যা: সম্প্রকর্ষ বা স্বরলোপ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোককে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন: আটমেসে আটাসে, কুটুম্ব কুটুম, জানালা জানলা ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন: বিখ্যাত শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর বিখ্যাত। ব্যাখ্যা: আয়ের উচ্চারণও দুরকম। স্বাভাবিক আয়ের মতো আগামী, আগামী, আম এবং জেড ডাব্লিউ এন জে, রা, আম্মা, আশা, আশা, আকাশ, আকাশ এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, আলো, আলো, সমৃদ্ধ বা পরিবর্তিত, এর মতো, জ্ঞান, জ্ঞান এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, বিখ্যাত, বিক এবং জেড ডাব্লিউ এন জে, খ্যাত। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণী। প্রশ্ন: রূপতত্ত্বে কোনটি বিশেষ গুরুত্ব পায়? সঠিক উত্তর শব্দ গঠন প্রক্রিয়া। ব্যাখ্যা: রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া, উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অন্যদিকে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাগ এবং জেড ডাব্লিউ এন জে, যন্ত্রের গঠন, ধ্বনির উচ্চারণ, বাক্যত্বের আলোচ্য বিষয়, বাক্যের বিন্যাস। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন: জঞ্জাল শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর জঞ্জাল। ব্যাখ্যা: এর উচ্চারণ দুরকম। স্বাভাবিক এর মতো, অজ, অজ, অকাল, অকাল, কথা, কথা, শপথ, শপথ, খন, খন এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, জঞ্জাল, জন এবং জেড ডাব্লিউ এন জে, জাল এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, গয়না, গয়না এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, ঘর, ঘর এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ। সমৃত বা পরিবর্তিত এর মতো, অতি, অতি, নদী, নদী, অভিধান, অভিধান এবং জেড ডাব্লিউ এন জে চোখ পিটপিট করা মুখ, অতনু, অতনু, সুমতি, সুমতি, মৌন, মৌন, মৃগ, মৃগ। উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণী। প্রশ্ন: হাঁটুয়া এর থেকে বড় হাউটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর অভিশ্রুতি।
ব্যাখ্যা অভিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে, যেমন বলিয়া এবং জিতি বলে, হাটুয়া এবং জিতি, হাউটা, মাচুয়া এবং জিতি, মেছো ইত্যাদি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন নিচের কোনটি সাধু ভাষার ক্রিয়াপদ? সঠিক উত্তর করিতেছি। ব্যাখ্যা সাধু ভাষার ক্রিয়াপদ করিতেছি, খাইয়াছি, বলিতেছি, যাইতেছি, পড়িতেছি, দেখিতেছি ইত্যাদি। চলিত ভাষার ক্রিয়াপদ করছি, খেয়েছি, বলছি, যাচ্ছি, পড়ছি, দেখছি ইত্যাদি। সাধু ভাষার সর্বনাম পদ তাহার, তাহারা, তাহাদের, উহাদের ইত্যাদি। চলিত ভাষার সর্বনাম পদ তার, তারা, তাদের, ওদের ইত্যাদি। উৎস বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। সঠিক উত্তর টাকা। ব্যাখ্যা মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর। সঠিক উত্তর টাকা। প্রশ্ন নিচের কোন শব্দে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি রয়েছে? প্রশ্ন নিচের কোন শব্দে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি রয়েছে? সঠিক উত্তর টাকা। ব্যাখ্যা মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে, যেমন টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মূল প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, র, র মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ। প্রশ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর জ্যোতিচিহ্ন। ব্যাখ্যা বাক্যতত্ত্ব বাক্যে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি এই অংশের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়। অন্যদিকে উপসর্গ, সমাস, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন কোনটি অন্তর্বর্তী ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর ফলাহারের থেকে বড় ফলার। ব্যাখ্যা অন্তর্বর্তী পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্বর্তী, যেমন ফাল্গুন এবং জিতি, ফাল্গুন, ফলাহার এবং জিতি, ফলার, আলাহিদা এবং জিতি, আলাদা। অন্যদিকে ব্যঞ্জন বিকৃতি, কবাট এবং জিতি, কপাট, ধ্বনি বিপর্যয়, রিস্কা এবং জিতি, রিক্সা, পিশাচ এবং জিতি, পিচাস। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? সঠিক উত্তর সহজবোধ্য ও সাবলীল। ব্যাখ্যা চলিত ভাষারীতির বৈশিষ্ট্য, চলিত ভাষারীতি সর্বজনবদ্ধ মুখের ও লেখার ভাষা। চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। উৎস বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণী। প্রশ্ন ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই। সঠিক উত্তর b+a+ বর্গমূল 3+1। ব্যাখ্যা ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাইবি বিশেষ +a সম্যক এবং রাডেক 3+1 সমান ব্যাকরণ। এই বিশ্লিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ বুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খলা নিবারক, শব্দের বুৎপত্তি ও বুৎপত্তিগত অর্থ নির্ধারক, পদ সাধক এবং বাক্য রচনা প্রণালী নির্ধারক শাস্ত্র। ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু নিয়মনীতি আছে। উৎস বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। প্রশ্ন কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন? সঠিক উত্তর হ। ব্যাখ্যা কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে, যেমন হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ। অন্যদিকে ক, খ, গ কণ্ঠ ব্যঞ্জন। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2022 সংস্করণ।